থাকে বাপ মা খোঁজ খবর নেয় না, খালি কারারক্ষীরা একটা বিড়ি দে, একটা বিড়ি দে, খালি সারাদিন চিল্লাইতো বিড়ির জন্য। বিড়ি দিলেও ভালো, হাইরে ঠুকায়া টাকায় বিড়ি ইয়া করতো, মানে আপনি যা কইবেন তাই করবে, কিন্তু বিড়ি লাগবে। এখন কি করবো, তার অবস্থা এমন, চিল্লাইতে চিল্লাইতে অসুস্থর মতো হয়ে গেছে। এখন অসুস্থ হয়েছে না বাপ ধরছে কেনা জানে, হসপিটালের ভিতরে, এই কারাগারের ভিতরে হসপিটাল আছে, হাসপাতালে নিয়ে গেছে, আবার আইছে। আওয়ার পরে ওমা কারারক্ষীরা তুলপার করে খুঁজতেছে, কারাগারের মশারি নাই, হসপিটালের মশারি নাই, এরপরে হসপিটালের যে সিসি ক্যামেরার তার এগুলা নাই, এরপরে চাকু অপারেশন বা এটা সেটা করার এগুলা খুঁজে পায় না। পরে আয়া সব তার রুমে, হসপিটালে কি কয় কারাগারে গিয়েও চুরি করছে, নিজের চোখে দেখে আসলাম। তাহলে কি হইলো, চোর কারাগারে গিয়ে আরো বড় চোর, ঠিক কি ঠিক না? চোর কারাগারে গিয়ে আরো বাটপার নেতা, সাদাবাজ নেতা, দুর্নীতিবাজ নেতা কারাগারে গিয়া বের হয়ে আরো বড় নেতা। এরা বের হওয়ার সময় ইচ্ছা করে লোক ফায়ার করে, সুর বাটপারি করে দুর্নীতি করে ধরা খায়াও লোক বাড়া করে, কইরা গেটের সামনে গিয়া যেন তাকে সংবর্ধনা দেওয়া হয়, গলার মালা দেওয়া হয়। এগুলা করতেছে কি না মানুষ? কথা বলেন না? তো সুর আরো বড় চোর হয়ে বেরোয়, ডাকাত আরো বড় ডাকাত হয়ে বেরোয়। কিন্তু কোরআনী শাসন প্রতিষ্ঠা থাকলে উপায় ছিল। একটা এমপি চুরি করছে, জানা গেছে, ওর যদি হাত কেটে দেওয়া হইতো, আই হাই, আর জীবনে চুরির পক্ষে হাত তুলতো না, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জমিনবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জমিনওয়ালারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক এই আয়াতে বুঝাইতে চাইলেন, জমিনে যদি আল্লাহর আইন চলতো, আল্লাহর বিধান থাকতো, তাকওয়াবান হইতো মানুষ, আল্লাহর জমিনে আল্লাহর আইন থাকলে আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতেন। সুবহানাল্লাহ, সমস্ত বারাকা কি করে দিতেন? আর আল্লাহর নাফরমানি হইলে খালি আযাব আর আযাব, করোনার আযাব, এই আযাব সেই আযাব। আরে কত বাহাদুরি! এখন রাশিয়া গিয়া ইউক্রেনে হামলা করে, ইসরায়েল গিয়া ফিলিস্তিনে হামলা করে, চীন গিয়া তাইওয়ানে হামলা করে, আরো কত জায়গায় কত বাহাদুরি। করোনার সময় এই বীর বাহাদুররা একটাও কোনো জায়গায় যুদ্ধ করছে? 2-2.5 বছর করোনা ছিল, এগুলো তো ভুলে যাওয়ার কথা না। কোন জায়গায় কোন দেশে যুদ্ধের কথা শুনছেন? যুদ্ধের কথা কি শুনবেন? এসি রুমে গ্লাস ফিট করে রাখছে, করোনা যেন তার শরীরে নাই। ঘটনাক্রমে দেখা গেছে এসি রুমের মধ্যেই যেগুলো ছিল বড় লোক, এগুলোরে করোনা ধরছে। কি আশ্চর্য! সুবহানাল্লাহ। আগে শুনতাম মানুষের কাছে গেলে মানুষের সাথে মিশলে হয়, তাইলে যেগুলো একেবারে গ্লাসের ভিতরে ছিল এগুলোরা কেমনে করোনা ধরলো? বাংলাদেশে এমন নজির হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? অনেক গ্লাস থেকে বের হয় নাই, কখনো কারোর সাথে সাক্ষাৎ করে নাই, এমন লোকেরও করোনা হয়েছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নাফরমানি করা যাবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, জলে স্থলে তোমরা যত ধরনের সমস্যা দেখো, এগুলো সব তোমাদের হাতের কামাই। কিসের কামাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আলোচনার মূল অংশে ফিরে যায়। সফলতা হলো, সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য হলো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে সফল মুমিন, আসেন না একটু মিলাই নেই, আমরা নিজেদের সাথে ফিট করি যে আমাদের মধ্যে এই গুণাবলীগুলো আছে কিনা। আসেন, সফল মুমিনের প্রথম পরিচয় আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজুর মানে হলো একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, কাউকে রাজি খুশি করবার জন্য না, কাউকে দেখানোর জন্য না, একাগ্র চিত্তে বিনয়ের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নামাজ, সেটাকে বলে খুশু খুজুর সাথে। সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু কার জন্য? সব কিছু এই যে আল্লাহর জন্য নামাজ পড়া। এই শীতের দিনে কনকনে ঠান্ডার রাতে কম্বলটা ফেলায়া, চোখ কসলাইয়া, ঠান্ডা পানি দিয়া অজু কইরা সুবহানাল্লাহ কোনো লোক কাউকে দেখানোর জন্য নামাজ পড়তে পারবে না। আল্লাহকে রাজি খুশি করবার জন্যই পড়বে। ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না। বলেন আস্তাগফিরুল্লাহ। হাতটা তুলেন, আল্লাহ একটু সাক্ষী হোক, তওবা করতেছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, তওবা করিতেছি যে আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের আরেকটা গুণ হইল মুমিন ফাহেশা কাজে জড়ায় না। ল্যাংটা নাচানাচি, যাত্রা ফাত্রা, আজাইরা কাজ, শিরিক, কুফর, এই সমস্ত কাজে মুমিন জড়ায় না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন তার যাকাত সঠিক মতো আদায় করে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক বলেন মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওই যে কইছিলাম মনে আছে যে আবার এই বিষয় আসবে। লজ্জাস্থানকে কি করে? মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবারও বলছি, কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিস কি? আসেন না রাসূলকে গ্যারান্টি দেই। যৌন চাহিদা, শাহওয়াত পূরণ করার যে স্থান, লজ্জাস্থান, এক লজ্জাস্থানের হেফাজত। নাম্বার দুই, এই যে জিহ্বা, এইটার হেফাজত। মিথ্যা না বলা, পরনিন্দা না করা, গীবত না করা, শিকায়াত না করা, এগুলো না করা। এই জিহ্বাকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা, এই দুইটা গ্যারান্টি রাসূলকে দিতে পারলে রাসূল জান্নাতের গ্যারান্টি দেবে। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। কেমনে? আল্লাহ নিজে বলে দিতেছে লজ্জাস্থান কেমনে হেফাজত করতে হবে। খালি বললেই হবে না, খালি বললেই হবে না। বিড়ালের নামের মধ্যে শুটকি দিয়া বিড়ালটা কইবেন খাইস না, এটা চলবে না। মেয়েদেরকে উলঙ্গ বেহায়াপনা ছেড়ে দিবেন, আবার যুবকদেরকে বলবেন যে পিছু যাইস না, এটা হইতে পারে না। এই শীতের রাতে যুবক নামাজ পড়তে পারো আর না পারো, শীতে একটু পানি দিয়া অজু কইরা, কিন্তু যদি শাহওয়াত পূরণের কাজ হয়, আল্লাহ না করুক, যদি গার্লফ্রেন্ডে কয় প্রয়োজনে নদী সাঁতরে পার হয়ে যাবো গিয়া। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়েন না, হাসেন। গুনাহকে ছোট মনে করা এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা। মুমিন যদি গুনাহকে ছোট মনে করে, তাইলে এটা শয়তানের কত বড় সফলতা। শয়তান বিরাট খুশি হয়। কেন? কারণ এই দেখ হারামটারে তারা হারামি মনে করে না। এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এগুলো কোত্থেকে আসছে? কেন আসছে? কারণ বিয়ে কঠিন হয়ে গেছে। এখন যুবকেরা 25-27 বছর হয়ে যায়, বিয়ে করতে পারে না। কেন? ওই বাপ মা পাশের থেকে অনেকে কয় আগে নিজের পায়ে দাঁড়াইলো। বেটা হ্যাঁ কি এখন আমনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে দাঁড়াইলো। এই যে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বলতে বলতে যুবক যুবতীরা এই এক ধরনের খায়সাত পূরণ করার জন্য অবৈধ মেলামেশা করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে অবৈধ সম্পর্ক তৈরি করতেছে। ওই বাবা মা যারা ওই যুবক যুবতীকে সময় মতো বিয়ে দেয় নাই, এরাও গুনাহগার হবে এবং এরাও আল্লাহর কাছে ধরা খাবে। এই জন্য আমি বলি, প্রিয় বাবারা আমার, মারা আমার, যুবক যুবতীদেরকে সময় হওয়া একটা সুন্নাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরজ। আপনার সন্তানকে সময় মতো বিয়ে দেওয়া। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বিয়ে না দিলে আপনি পস্তাবেন। আপনার সন্তান গুনাহের কাজ করলে আপনি দায়ী থাকবেন। আপনার মেয়ে অন্য ছেলের সাথে কিংবা আপনার ছেলে অন্য মেয়ের সাথে পালায় গেলে এই দায় আপনারও আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর যুবক যুবতীদেরকে বলি, আপনারা মনে করেন না যে আপনারা গুনার ঊর্ধ্বে, আপনারা পালাবেন আর সব বাপ মার দোষ না। আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। তোমাদের অবস্থান হইলে বিয়ে করো, আর না হলে আমান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম। যদি অবস্থান না থাকে বিয়ে করো। কি করো? সরি, রোজা রাখো। অবস্থান না থাকলে কি করো? রোজা রাখো। এই নফল রোজা রাখার উপকারিতা আমি নিজে বলবো, আল্লাহ মাফ করুক, আমি কোনো বুজুর্গ মানুষ না, আমি গুনাহগার। কিন্তু আমি কারাগারে আলহামদুলিল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতাম, নফল রোজা। শেষ সময়ে একটু বাড়াই দিছিলাম, দোয়া করতাম আর রোজা রাখতাম। আল্লাহ পাক
শুধু মুক্তি দেন নাই, সকল মানুষ আমাকে ডাক দিয়ে বলতো, হুজুর মাদানী সাহেব হাসিনা বাইসা থাকতে পারিতে পারবেন না। আমি বলতাম যে আল্লাহ পাক চাইলে সব সম্ভব, শুধু আল্লাহ বাইরই করেন নাই। এক সপ্তাহের মধ্যে বের হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করেছেন। এবং শুধু বিয়ের ব্যবস্থা করেন নাই, আল্লাহ পাক এই আমার বছর হইতে না হইতে একটা সন্তানের বাবা বানাইছেন, আলহামদুলিল্লাহ। নাম রাখছি মোহাম্মদ বিন রফিক। মোহাম্মদ বিন কাসিমের নামে একটু মিলাইয়া মোহাম্মদ বিন রফিক আল্লাহ পাক যেন হিন্দুস্তান বিজয়ী মুজাহিদ বানায়। সবাই বলেন আমিন। আমরা নিজেদের সন্তানকে ঘরে রাখার শিক্ষা দিই না, এখন থেকেই তৈরি হবে। আগামী দিনে যদি এই ভূখণ্ডের প্রতি হিন্দুত্ববাদীরা থাবা বসায়, এই ভূখণ্ডকে দখল করতে চায়, আমাদের সন্তানেরা যেন, আমরা যেন হিন্দুত্ববাদীদের ভয়াল থাবা থেকে এই ভূখণ্ডকে রক্ষা করতে পারি। শুধু রক্ষা নয়, হিন্দুত্ববাদীদের মস্তদে যেন আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উড়াতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমরা সন্তানদেরকে এভাবে তৈরি করব, কাপুরুষের মতো হব না। মুসলিমরা বীর পুরুষ, মুসলিমরা বিজয়ী। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য, ঈমানের জন্য হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সফল মুমিনের যে সিফাতগুলো বললাম, এগুলোর পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। সফল মুমিনের সিফাত খুশু খুজুর সাথে নামাজ, আজকে থেকে বলবো তো ইনশাআল্লাহ। সফল মুমিনের সিফাত ওয়াহেতুক, খারাপ কাজে ফায়সা কাজে না জড়ানো। খারাপ কাজে জড়াবো না তো। সফল মুমিনের সিফাত লজ্জাস্থানকে হেফাজত করার, যাকাত দেয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।